একসময়ের যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, যেখানে ধ্বংস, হতাশা আর অনিশ্চয়তা ছিল প্রতিটি মানুষের নিত্যসঙ্গী। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয়েছিল এক নতুন যাত্রা, একতা, শান্তি আর সমৃদ্ধির দিকে। যুদ্ধ নয়, সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে ইউরোপের একটি নতুন অধ্যায়। ধাপে ধাপে একটি অর্থনৈতিক জোট পরিণত হয় বিশ্বের অন্যতম বড় শক্তিতে। কীভাবে ইউরোপ কম জনসংখ্যা নিয়ে গড়ে তুলেছে এমন এক উন্নত জীবন ব্যবস্থা, যেখানে প্রযুক্তি, দক্ষতা আর সামাজিক নিরাপত্তায় তৈরি হয়েছে এক নতুন অর্থনীতি। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউরোপীয় ইউনিয়নের গঠনের পেছনের ইতিহাস, তাদের অর্থনৈতিক সাফল্যের রহস্য এবং কীভাবে তারা হয়ে উঠেছে টেকসই উন্নয়নের এক রোল মডেল। ইউরোপিয়ান জোট বা ইউরোপীয় ইউনিয়ন গঠনের পেছনের ইতিহাসটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে, যেখানে ইউরোপের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে হলে দেশগুলোর মধ্যে যুদ্ধ নয়, বরং সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতা গড়ে তুলতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তখন ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত প্রায়, এবং রাজনৈতিক কাঠামো অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। শিল্প, কৃষি, অবকাঠামো এবং আর্থিক ব্যবস্থাগুলো ভেঙে পড়েছিল, আর মানুষের জীবন ছিল চরম দারিদ্র্য ও অনিশ্চয়তায়। এমন পরিস্থিতিতে অনেক ইউরোপীয় নেতা বুঝতে পারেন জাতীয়তাবাদী প্রতিযোগিতা এবং ক্ষমতার লড়াই ভবিষ্যতে আবারও বড় যুদ্ধ ডেকে আনতে পারে। তাই তারা ভাবেন যুদ্ধের মূল উপাদান কয়লা ও ইস্পাত, এই দুটি শিল্পকে যদি একসঙ্গে পরিচালনা করা যায় তাহলে কোনো দেশ আর একা যুদ্ধ করতে পারবে না। এই ধারণা থেকে 1951 সালের প্যারিস চুক্তির মাধ্যমে গঠিত হয় ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। প্রথম সদস্য ছিল 6টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। এই কমিউনিটির লক্ষ্য ছিল কয়লা ও ইস্পাত উৎপাদনকে যৌথভাবে পরিচালনা করা, যাতে কেউ একতরফাভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে না পারে। এটি ছিল ইউরোপীয় একত্রীকরণের প্রথম ধাপ। এরপর 1957 সালে রোম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তৈরি হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এবং ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি। এই পর্যায়ে লক্ষ্য ছিল একটি বাজার গঠন করা, যেখানে পণ্য, সেবা, শ্রম ও পুঁজি কোনো প্রকার বাধা ছাড়াই চলতে পারবে। অর্থাৎ ইউরোপ ধীরে ধীরে একটি অভিন্ন অর্থনৈতিক এলাকা গড়ে তুলতে শুরু করে। তারপর 1993 সালে মাস্ট্রিকট চুক্তি অনুযায়ী এই জোটের নাম হয় ইউরোপীয় ইউনিয়ন, এবং এতে অর্থনৈতিক একীকরণের পাশাপাশি রাজনৈতিক নিরাপত্তা ও বিচারিক সহযোগিতাও যুক্ত হয়। পরবর্তীতে ইউরো চালু হয় 1999 সালে, যা সদস্য দেশগুলোর মধ্যে আর্থিক লেনদেন সহজ, স্থিতিশীল এবং একীভূত করে তোলে। একই সাথে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গঠন করা হয়, যার মাধ্যমে মুদ্রানীতি নির্ধারণ করা হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা হয়। এর ফলে ব্যবসা বাণিজ্যে আস্থা বৃদ্ধি পায় এবং বহুজাতিক কোম্পানিগুলো ইউরোপকে একটি অভিন্ন বাজার হিসেবে বিবেচনা করতে শুরু করে। 2004 সাল থেকে শুরু করে পূর্ব ইউরোপের অনেক দেশ, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক প্রভৃতি ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করেন। এতে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28টি দেশ এবং বর্তমানে 27টি দেশ, কারণ যুক্তরাজ্য 2020 সালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যায়, যা ব্রেক্সিট নামে পরিচিত। এভাবে ধাপে ধাপে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ নিজেদের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক একীভূত হয়ে গড়ে তোলে এক শক্তিশালী আঞ্চলিক জোট, যা এখন বিশ্বের অন্যতম বড় অভিন্ন বাজার এবং বৈশ্বিক শক্তি হিসেবে পরিচিত। ইউরোপ শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার পেছনে রয়েছে প্রযুক্তি নির্ভর উৎপাদন, গবেষণা, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা কাঠামো। তাদের শিল্পনীতি শুধুমাত্র উৎপাদন বাড়ানোর দিকে নয়, বরং গুণগত মান, উদ্ভাবন এবং টেকসই সহ প্রযুক্তি ব্যবহারের দিকেও লক্ষ্য রাখে। ফলে ইউরোপীয় পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক এবং চাহিদা সম্পন্ন হয়ে ওঠে। এর পাশাপাশি তারা উন্নত অবকাঠামো এবং দক্ষ শ্রমশক্তি নিশ্চিত করে, যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তোলে। এছাড়াও দেশগুলোতে জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও উন্নত জীবনযাত্রা বজায় রাখতে পারছে। তার কারণ হলো অর্থনৈতিক উৎপাদন ক্ষমতা মূলত শ্রমনির্ভর না হয়ে প্রযুক্তি, দক্ষতা ও পুঁজি নির্ভর। অর্থাৎ একজন ব্যক্তি কম সময়ে বেশি উৎপাদন করতে পারছে উন্নত প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে। এর ফলে উৎপাদনের পরিমাণ বেশি হয়, খরচ কমে আসে এবং মাথাপিছু আয় বেড়ে যায়। ডিজিটাল অর্থনীতি, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লিন এনার্জির মতো খাতে ব্যাপক বিনিয়োগ করছে, যা ভবিষ্যতের অর্থনীতিতে শ্রমনির্ভরতাকে আরও কমিয়ে দিচ্ছে। তাদের আরেকটি বড় শক্তি হলো সামাজিক কল্যাণ নীতি। স্বাস্থ্যসেবা, অবসর ভাতা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থাগুলো এতটাই সুসংগঠিত যে নাগরিকরা অর্থনৈতিক চাপের মধ্যে না পড়ে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে এবং উদ্যোগ নিতে পারে। এছাড়া অনেক দেশ কাজের ঘন্টা কম হওয়া সত্ত্বেও তাদের উচ্চ উৎপাদনশীলতা রয়েছে, কারণ তারা দক্ষতার মাধ্যমে সময় ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে থাকে।
উন্নত জীবনযাত্রার আরও একটি বড় কারণ হলো স্মার্ট শহর ও পরিবহন ব্যবস্থা, যেখানে সময়, জ্বালানি ও পরিবেশের সুরক্ষা একসাথে বিবেচনা করা হয়। পরিষ্কার পানি, বায়ু, নিরাপত্তা, সবুজায়ন, নাগরিক সেবায় স্বচ্ছতা এসব মিলিয়ে নাগরিক জীবনে এক ধরনের মানসিক শান্তি ও নিরাপত্তা তৈরি হয়, যা উন্নত জীবনযাত্রার অন্যতম অংশ। ইউরোপীয় ইউনিয়ন শুধু জনসংখ্যার উপর নির্ভর না করে জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা এবং প্রতিষ্ঠানগত শক্তির মাধ্যমে এক উন্নত ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে তারা যেভাবে পরিকল্পিতভাবে একটি অর্থনৈতিক মহাশক্তিতে পরিণত হয়েছে তা বর্তমান বিশ্বে অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকবে। আজকের ভিডিওতে এই ছিল ইউরোপীয় অর্থনীতি এবং তাদের উন্নত জীবন নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।